আজান নাচির অনুসারী, তবে আপনি নামাজ পড়েন না। আপনি যদি বলেন আমি ফুরফুরার অনুসারী, তবে আপনি নামাজ পড়েন না। আপনি তাবলীগের অনুসারী, আপনি নামাজ পড়েন। গাছিওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাত দেওয়ার জন্য, ফুরফুরাওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাত দেওয়ার জন্য। যদি আমি আল্লাহ সহযোগিতা করি, সাহায্য করি, তোমাদের উপরে আর কেউ জয়যুক্ত হতে পারবে না। আল্লাহর পরের অংশটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমি আল্লাহ যদি তোমাদের তাড়িয়ে দিই, প্রত্যাখ্যান করি, অর্থাৎ সাহায্য না করি, ফামাউযাল্লাযী, তাহলে কে আছে এমন ইয়ানসুরুকুম, তোমাদের সাহায্য করবে মিন বাদি, আমার পরে। কথা বুঝে এসেছে? আল্লাহ বলেন আমি যদি তোমাদের সহযোগিতা না করি, তাহলে এমন কে আছে যে তোমাদের সাহায্য করবে আমার পরে? তাহলে এক কথা, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করার ক্ষমতা রাখে না। আর আল্লাহ বলছেন আমি ঈমানদারের সাহায্য করব, কারণ ঈমানদারের সাহায্য করার দায়িত্ব। কে বলছে এটা? আল্লাহ বলতেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ঈমানদারের সহযোগিতা করার দায়িত্ব হলো আমি আল্লাহর। জোরে বলুন ও দুনিয়ার মানুষ। তাহলে আমি আপনি যদি ঈমানওয়ালা হয়ে যাই, আল্লাহ অপর জায়গায় বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা ভেঙে পড়ো না, ভীত সন্ত্রস্ত হয় না, তোমাদেরই জয় হবে। আল্লাহ বলছেন হে ঈমানদার, ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না, চিন্তা করো না, তোমাদেরই জয় হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তোমাদের জয় হবে। এদিকে আল্লাহ শর্ত দিয়ে দিলেন যদি মুমিন হও তোমাদের সহযোগিতা আমি আল্লাহ করব, আর তোমাদের উপরে কেউ জয়যুক্ত হবে না, তোমরাই হলে বিজয় লাভকারী। জোরে বলবো ও দুনিয়ার মানুষ। তাহলে আমি আপনি বুঝলাম আমার আপনার এক প্ল্যাটফর্মে আসতে হবে, আর ঈমানকে পাকা করতে হবে। ঠিক না বেঠিক? আপনি ফুরফুরাওয়ালার কাছে যান, আপনি তাবলীগওয়ালার কাছে যান, সে বলবে নামাজ পড়ো, সুদ ছাড়ো, আল্লাহর ইবাদত নিয়ে থাকো, হারাম জিনিসটা দূরে রাখো। ও দুনিয়ার মানুষ, তদ্রূপ আজান গাছিওয়ালার কাছে যদি আমি আপনি যাই, মুজাদ্দিদে জামান আল্লামা আযান গাছি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বলবে বাবা আল্লাহর ইবাদত করো, হারাম জিনিস যত আছে ছেড়ে দাও। ও দুনিয়ার মানুষ, প্রত্যেক প্রাইভেট শিক্ষক একই সলিউশন, একই ডাইরেকশন দিয়ে থাকে, কারণ প্রত্যেকটা আল্লাহওয়ালা আল্লাহ ভীরু বান্দার ইচ্ছাই হলো আল্লাহর বান্দাগুলো যাতে জান্নাতি হয়। আপনি যদি বলেন আমি আজান নাচির অনুসারী, তবে আপনি নামাজ পড়েন না। আপনি যদি বলেন আমি ফুরফুরার অনুসারী, তবে আপনি নামাজ পড়েন না। আপনি তাবলীগের অনুসারী, আপনি নামাজ পড়েন না। হয়তো আপনি মুখে বলছেন আমি অমুকের অনুসারী, জেনে রেখে দেন আজান গাছিওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাত দেওয়ার জন্য, ফুরফুরাওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাত দেওয়ার জন্য, তাবলীগওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাত দেওয়ার জন্য। আপনি তখনই জান্নাত লাভ করবেন যখন আপনার আমল এবং ঈমান ঠিক থাকবে। জোরে বলুন। আপনি আজান গাছির অনুসারী হন, আপনি যদি নামাজ পড়েন, আপনি আজান গাছির অনুসারী হয়েও আপনি জান্নাত লাভ করবেন। আপনি ফুরফুরা হন, সমস্যা নাই। আপনি যদি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর হুকুম মোতাবেক চলেন, আপনি যদি ফুরফুরার অনুসারীও হন, আপনিও জান্নাত লাভ করবেন। আপনি তাবলীগের অনুসারী যদি হন আর আপনি আল্লাহর ইবাদতের সময় যদি কাটান, আপনিও জান্নাত পাবেন। আপনি তাবলীগওয়ালাও যদি হন, আপনি বেরলভিওয়ালাও যদি হন, আমার কথা একটাই শুনে রেখে দেন, আপনি যে দল, যে মত, যে সিলসিলা করুন না কেন, আপনি সেখান থেকে যদি আল্লাহর ইবাদতের সময় বেশি দিতে পারেন, কোরআন মেনে নিয়ে যদি চলতে পারেন, নবীর সূত্র অনুযায়ী যদি আমল করতে পারেন, আপনি তাবলীগওয়ালা হলেও জান্নাতে, আপনি ফুরফুরাওয়ালা হলেও জান্নাতি, আপনি আজান গাছিওয়ালা হলেও জান্নাতি। জোরে বলুন ও দুনিয়ার মানুষ। এটা আমি কিভাবে বললাম? এটা আমি বানালাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল
ফিরদাউসি নুজুলা। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর প্রকাশ্য কথা আল্লাহ স্পষ্ট জানালেন, যারা ঈমান আনয়ন করবে, ঈমানের দাবিতে ভালো আমল বেশি বেশি করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্য থেকে সব চাইতে স্পেশাল জান্নাত, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য রেডি করে রাখবো। জোরে বলুন। আপনি তাবলীগওয়ালা হয়ে যদি ঈমান ঠিক করতে পারেন, নেক আমল ঠিক করতে পারেন, আপনি যদি আল্লাহর ইবাদতে সময় দিতে পারেন, আল্লাহ আপনার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখবেন। আপনি আজান গাছিওয়ালা হয়ে যদি ঈমান আমল ঠিক করতে পারেন, আল্লাহ আপনার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখবেন। আপনি তাবলীগওয়ালা হলে আর আপনি যদি আমল ঈমান ঠিক করতে পারেন, আপনিও জান্নাতে যাবেন। তবে জেনে রেখে দেন ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তাহলে কথা হলো একটা, নবীর একটা হাদিস শুনুন, তাহলে পরিষ্কার আপনি বুঝতে পারবেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের ভিতরে 73 দল হবে। এর আগে নবী আর একটা শব্দ বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, তোমাদের পূর্বে যারা আহলে কিতাব ছিল, অর্থাৎ বনি ইসরাইল, তারা 70 দলে বিভক্ত হয়েছিল। তোমরা শুনে রেখে দাও, আমার উম্মতের ভিতরে 73 দল হবে। 72 দল হলো গোটু, বলুন, একটা দল গোটু জান্নাত, একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ওই একটা দল কোনটা? আল্লাহর নবী বলেন, ওয়াহিয়াল জামাআ। নবীজি বলেছেন, আমার সাহাবায়ে কেরামের জামাত। এটা আপনি পরিপূর্ণ বুঝলেন না, আরেকটা হাদিস থেকে পরিপূর্ণ